হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহি তোমাদের সাথে চলে এসেছি একটা রেসিপি দেখাতে। সিম আর টমেটো দিয়ে আজকে আমি একটা ভর্তা বানাবো। তো দেখো, সিম আর টমেটো আমি কেটে নিয়েছি, ধুয়ে নিলাম। এরপরে আমি এটাকে জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো কিছুক্ষণ। গ্যাসে দিয়ে দিলাম, একটুখানি সেদ্ধ হবে, সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি আমি। তো এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমি ততক্ষণ আর একটু যেগুলো লাগবে সেগুলো তোমাদেরকে দেখে কেটে দেখাচ্ছি। এই যে আমি এখানে দেবো ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, একটু রসুন আর লঙ্কা। নিজেদের ঝাল মতো তোমরা তোমাদের লঙ্কাটা দেবে, যেরকম যে যা ঝাল খাও। এই যে সেদ্ধ হচ্ছে, আমি এখন একটু এতে নুন অ্যাড করে দেবো। আমি এখন একটু নুন অ্যাড করে দিয়ে আর কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। যতক্ষণ না একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে রেখে দেবো এইভাবেই। এই দেখো, সেদ্ধ হয়েই এসছে, আর একটু সেদ্ধ হবে। এই যে আমাদের অলমোস্ট এটা সেদ্ধ হয়ে এসছে। হ্যাঁ দেখো, আমি দেখে নিচ্ছি, এভাবে দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কি হয়নি। এবার এটা আমি তুলে নিচ্ছি, একে একে শিম টমেটো আমি তুলে নিচ্ছি। এই যে আমার তোলা হয়ে গেছে। এরপরে আমি এটাতে একটু তেল দেব। তেল দিয়ে আমি তেলটা একটু গরম হয়ে নিই। এরপরে আমি কাঁচা পেঁয়াজ, রসুন একটু ভেজে নেব। কাঁচা পেঁয়াজ আর রসুনটা প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, দেখো। এরপরে আমি শিম আর টমেটো এই দুটোকে একটু ভেজে নেব, যেটা আমার সেদ্ধ করে রাখা ছিল সেগুলো আমি একটু ভেজে নিচ্ছি। শিম আর টমেটো তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে 2টো টমেটো দিয়েছি আর 2টো শিম দিয়েছি। দেখো, হালকা করে আমি এটাকে ভেজে নেব, যাতে এখানে ভেজে নিলে একটা আলাদা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি এগুলো সব কটা তুলে নিয়েছি। আবার আমি এর মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করেছি, এখানে নুন দিয়ে দিচ্ছি, হালকা জিরে গুঁড়ো, একটু লেবুর রস দিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নেব। এই দেখো, করা হয়ে গেছে। ব্যাস, এটা উপরে ধনেপাতা দিয়ে সার্ভ করলেই হয়ে যাবে। তোমরা